সকাল সকাল ঘুম থেকে উঠে আমার অবস্থাটা দেখেছো একবারও, মানে এখনও বিনুনি খুলিনি, ড্রেস চেঞ্জ করিনি। যাই হোক, খুব খিদে পেয়ে গেছিলো, সেই কারণে এই যে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দুটো ডিম সিদ্ধ কার বলো তো, একটা হচ্ছে আমার আর একটা আমার ভাইয়ের। আর এদিকে ব্রেড আছে, এটা একটু সেকে খাও। আর আজকের ওয়েদারটা একবার দেখে নাও কত সুন্দর, তো সেই কারণেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো তোমরা, আমি ইন্ট্রো দিতেই কিন্তু ভুলে গেছি খিদের চোটে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে শুরু করলাম, এখন বাজে 7:30 মতো। আর উঠেছি প্রায় 6:40 সেরকম সময় উঠেছি। হ্যাঁ, 6:40 সময় উঠেছি। তো এখন হচ্ছে একটু ব্রেকফাস্ট করি। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে সারাদিন কী করি সব দেখতে হবে সারাদিন আমার এই ব্লগটার মাধ্যমে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা নতুন এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ডিম সিদ্ধটা মানে হাফ বয়েল হয়ে গেছে। আর সেই কারণে আমি ভাইকে প্রথমে দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে আমি খেতে বসে গেলাম। আর ব্রেডটা কিন্তু মা হচ্ছে মানে ছাদের থেকে এসে সেঁকে দিল, তো তারপরে খেলাম। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু দুটো জিনিস মিসিং ছিল, এক হচ্ছে চিয়া সিডস আর দুই হচ্ছে আমন্ড। তো আমন্ডটা আমার বাবা বাড়ি ছিল না বলে মানে গাফিলতি করে আর কি ভেজানো হয়নি, আর চিয়া সিডসটাও আছে কিন্তু সেটাও গাফিলতি করে এই কদিন ভেজানো হচ্ছে না। তো তাহলে কি লাভ বলো, দুটো জিনিস বাড়িতেই পড়ে রয়েছে কিন্তু ভেজানোর জন্য খাওয়া হচ্ছে না। তো যাই হোক, এর পরের দিন ব্রেকফাস্টে নেব দুটো, আর মানে মনেই নেই আমার ভেজাতে ওগুলো, তো সেই কারণে খাওয়া হয় না, দুটোই কিন্তু ভেজানোর জন্য। আর দেখো অমৃতটা খাচ্ছি, মানে অমৃত না, আর ডিমের হাফ বয়েলেরকে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো এবার একটু আমার বারান্দায় যাই। তো এই যে দেখো, এসে এটা বারান্দা না, একটা ছোটোখাটো রুম এটা। তো আজকেও মেঘ করেছে, এবার পড়তে বসবো। তো তারপর আবার দুপুরবেলার লাঞ্চে দেখা হচ্ছে। এই যে দেখো, লাঞ্চে ছিল আজকে আমার প্রিয় রুই মাছের ঝোল। মানে এই কদিন এই বাটা মাছটা খেয়ে আর ভালো লাগছে না, তো সেই কারণে একটু রুই মাছ এনেছিল, রুই মাছের ঝোল দিয়ে ভাত। আর মা ওদিকে পান্তা ভাত খাচ্ছে ইচ্ছা করে, তাহলে বলো। আর আমি হচ্ছে এদিকে জোয়ান মুখে দিয়ে একটু টিভি দেখছিলাম, মানে এই টিভিতে অনেক দিন পর আবার মিঠাই সিরিয়ালটা দিল। তো আমার আগে খুব ভালো লাগতো, মানে আমার প্রিয় সিরিয়াল ছিল মিঠাই। তো মিঠাইটা শেষ হওয়ার পর আর সেরকম সিরিয়ালই দেখি না, মিঠাইটা একমাত্র আমার প্রিয় সিরিয়াল ছিল। তো তারপর আবার রাতে দেখা হচ্ছে। এই যে দেখো কোথায় যাচ্ছি বলো তো, আমরা যাচ্ছি হচ্ছে আজকে মাসির বাড়ি। মানে হট করেই ঠিক হলো, আমার মেসো যেহেতু বাড়ি এসছে বললাম, আর মেসোর দুবাইতে থাকে, তো তো বাড়ি আসলে আবার রেস্টুরেন্ট খোলে, মানে মেসোর রেস্টুরেন্ট আছে। আর এদিকে জ্যামে পড়ে গেছি, অসহ্য ভালো লাগে না। তারপর মাসিদের গলিতে ঢুকে পড়লাম, এই যে মাসিদের বাড়ি চলেও এলাম। এবার মাসিকে নিয়ে আমরা যাব হচ্ছে মাসিদের দোকানে, মানে মাছদিয়া রথতলা বাজার। তো চলো এবার যাওয়া যাক। আর একটু পোজ দিচ্ছিলাম, ঢংও করছিলাম। আর আজকে কিন্তু জানতামও না যে মাসির বাড়িতে আসবো, হট করেই ঠিক হলো। তো যদি জানতাম তাহলে তো তোমাদের দিনের বেলায় বলতাম না ব্লগে। তো হট করেই ঠিক হলো, তো ভাবলাম যে ভালোই হলো। তো এই যে বুনুর হাত ধরে যাচ্ছি, যে চলেও এসছে। এসে মাসি এখন আমাদেরকে সার্ভ করছে চিকেন চাও। আর আমার মেসো জানে যে আমি চিকেন চাও খেতে ভালোবাসি, সেই কারণে আমাকে বেশি বেশি করে চিকেন দিয়েছে, মানে আমাদের এটা স্পেশাল করে আর কি বানানো। যাই হোক, তারপরে আমার মাসি সার্ভ করছিল। তারপরে হচ্ছে চিকেন আর তান্দুরি রুটি খেয়েছিলাম। আর এই যে দেখো কিভাবে বানাচ্ছে, আমার তো এটা দেখেই ভয় লাগছিল যে এত আঁচের মধ্যে দিচ্ছে কিভাবে। তো আমার মেসো এগুলো সমস্ত কিছু বানাই। দেখো কিভাবে দিচ্ছে, পুরো ভিতরে মাটি দেওয়া, তোমরা হয়তো জানো অনেকে কিভাবে বানায়। ভিতরে কত মানে আঁচ, তোমরা মানে ভাবলে অবাক হয়ে যাবে। তো জায়গা মানে ভালো করে দেখে দেখে আর কি দিতে হয়। দেখো কত গরম কিভাবে দিচ্ছে। যাই হোক, তারপরে খেয়ে বিরিয়ানিটা নিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম। আর আসার বাবা এই যে পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল ভরে নিল। তো তারপরে এই যে দেখো মা গালে হাত দিয়ে ওদিকে বসে আছে। আর আসার সময় ভীমপুর থেকে আইসক্রিম কিনে খেতে খেতে দেখো, একটা আইসক্রিম, একটা নয় সরি 3টে কিনে আমরা 3জন যে কত ঢং করছিল আমার বাবা এই খেতে গিয়ে। তো সেই কারণে বললাম একটু ভিডিও করি। যাই হোক, একবার বলছে কাঠিটা গন্ধ লাগছে, এরকম করছো। তো তারপরে বাড়ি এসে যে বিরিয়ানি খেয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। বাই।